তো এতক্ষণ আমাকে স্টেশনেই থাকতে হবে। তো এর আগে যেহেতু কোনো ট্রেন নেই। কত দাম আছে? আর 20 টাকারগুলো কোন? এইগুলো 20 টাকা, এইগুলো 10 টাকা, এইগুলো 20 টাকা। আর হ্যাঁ হ্যাঁ মহাদেব। আর গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন। তো আজকে তোমরা কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি কোথায় বলো? আজকে আছি হচ্ছে শেওড়াফুলি স্টেশন। তো শেওড়াফুলি স্টেশন দিয়ে কোথায় যায় গেস? এটা হচ্ছে শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে সবাই যায় হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো ওর জন্য আমি এসেছি হচ্ছে শেওড়াফুলি স্টেশন। আর এই শেওড়াফুলি স্টেশন থেকে আমার জার্নিটা শুরু হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 12টা বেজে 19 মিনিট 29 মিনিট। তো এখন ট্রেনটা নেই অবশ্যই, এখন হচ্ছে 12:55 অ্যাজ পার অ্যাপ হিসাবে রয়েছে 12টা বেজে 55 মিনিটে আরামবাগ লোকাল তারকেশ্বরে দাঁড়ান। তো এই তারকেশ্বর যেতে হলে এই লাইনে মানে হাওড়া থেকে এই যে মানে যেগুলো আরামবাগ তারকেশ্বর আসছে এই সমস্ত ট্রেন ধরে তোমরা যেতে পারো। এই যে শেওড়াফুলি স্টেশনেও কিন্তু অনেক ঘট বাঘ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকেও তোমরা বাঘ বা ঘট কিনতে পারো, কিন্তু যদি চাও তো আমি যেটা দেখালাম 2 পয়সার ঘাট, ওখান থেকেও কিনতে পারো। তো চলো আগে সবার একবার দেখিয়ে দিই যে আমি যে এখান থেকে এসছি, আমি কোথা থেকে এসছি সেটা একবার জানাই। হ্যাঁ, তো আমি এসছি ব্যারাকপুরে। আর তোমরা আসলে ব্যারাকপুর স্টেশন থেকে অবশ্যই ব্যারাকপুর স্টেশনই আসতে হবে। তোমরা ওদিকে রানাঘাট বা এদিকে শিয়ালদা যে কোনোভাবে ব্যারাকপুর স্টেশনে আসবে, ওখান থেকে টোটো বা অটো অথবা বাস করে তো চলে আসবে হচ্ছে 2 পয়সার ঘাট। আর এই 2 পয়সার ঘাট থেকে তোমরা নৌকা পার হয়ে চলে আসবে হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। আর ওখান থেকে দেখে নিতে হবে তোমাদের বা জল তুলতে হবে হচ্ছে নিমাই তীর্থ ঘাট থেকে। আর এই নিমাই তীর্থ ঘাটটা কিন্তু পবিত্র ঘাট। তো এইটা ডিটেলসটা চলে একবার নিমাই তীর্থ ঘাটে গিয়ে দেখি। হ্যাঁ, তো বন্ধুরা সেই মতো আমি চলে আসলাম হচ্ছে নিমাই তীর্থ ঘাটে। এই নিমাই তীর্থ ঘাট যেটা আছে এখান থেকেই ভক্তরা জল তুলে যায় হচ্ছে বাবার মাথায় জল ঢালতে হচ্ছে তারকেশ্বর মন্দিরে। তো নিমাই তীর্থ ঘাটটা আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো, আর সাথে কোনখান দিয়ে জল তোলে তো সেটাও একবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই যে ঘাটটা, এই ঘাটটা হচ্ছে অনেক প্রসিদ্ধ ঘাট, ঠিক আছে? আমি তোমাদের ঘাটে গিয়ে এই যে কেন নিমাই তীর্থ ঘাট হয়েছে, ঠিক আছে, তো আমি ঘাটে গিয়ে জানাচ্ছি, ঠিক আছে? তো চলো আমার সাথে থাকো। এই হলো সেই নিমাই তীর্থ ঘাট। ওই রাস্তা থেকে সোজা এসে এই হলো হচ্ছে পবিত্র গঙ্গা। তো এখান থেকেই জল তুলে বাবার মাথায় জল ঢালতে যায় হচ্ছে ভক্তরা, ঠিক আছে? তো এর জন্য একবার বলি হচ্ছে হর হর মহাদেব। আর হর হর মহাদেব। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এইখানে যে সুন্দর করে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে, কেন দিয়েছে একবার জানিয়ে রাখি, যাতে ভক্তদের কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। হর হর মহাদেব। তো ভক্তদের দুর্ঘটনা না ঘটে এর জন্য প্রশাসন থেকে এই জিনিসটা করেছে। তো এইটা খুবই ভালো আর প্রত্যেক বছর করে। তো এর জন্যই আমি তো এটা তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি। আর সেই হিসেবে তোমাদের যেটা বলেছিলাম একটা সংক্ষিপ্ত বিবরণ দেব। তো এই যে নিমাই তীর্থ ঘাট যেটা আছে না, সেটা হচ্ছে শোনা যায়, বেসিক্যালি শোনা যায় স্বয়ং নাকি নিমাই এই জায়গায় এসেছিলেন। তো এখান থেকে এসে নাকি ভক্তদের পথ দেখিয়েছিলেন। তো সেই হিসাবে এটা নিমাই তীর্থ ঘাট নাম হয়েছে। তো চলো এবার কোথায় যাবো? এবার শেওড়াফুলি স্টেশন। তো এবার শেওড়াফুলি স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, যে আমি যে শেওড়াফুলি স্টেশন আছি, এই শেওড়াফুলি স্টেশনটা একবার জোন বলেছি, এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসছে। ডিভিশন হচ্ছে হাওড়া ডিভিশন, আর কোড হচ্ছে SHE। শেওড়াফুলি স্টেশন থেকে তারকেশ্বরের ভাড়া নিল হচ্ছে 10 টাকা প্রতিজন। তোমরা চাইলে রিটার্ন কেটে নিতে পারো, আমি রিটার্ন কাটিনি। তো চলো এবার যেতে যেতে ট্রেনে একবার দেখছি যে কত কিলোমিটার। এটা তোমার শর্টে বলে দিচ্ছি, এটা হচ্ছে 35 কিলোমিটার জার্নি, ছোট্ট একটা জার্নি, ঠিক আছে? তো বাদ বাকি চলো ট্রেনে গিয়ে একবার ট্রেনের সব ডিটেলসগুলো বলছি। তো বন্ধুরা উঠে বললাম হচ্ছে আমি তারকেশ্বর যাওয়ার জন্য আরামবাগ লোকালে। তো আসার ট্রেনটার টাইম ছিল হচ্ছে 12:55, বাট অনেকক্ষণ লেটে এসছে। প্রায় এটা এসছে তোমার 1:07, 10 মিনিটের ওপরে লেট আছে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমি যেতে যেতে আর কোন কোন স্টেশন পড়ছে সো সেই স্টেশনগুলো তোমাদেরকে একবার জানাবো। আর সেই স্টেশনের সংক্ষিপ্ত বিবরণ এই চ্যানেলেই পাবে। চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা স্টেশন হচ্ছে ডিয়ারা, তো জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর হচ্ছে ডিভিশন হচ্ছে হাওড়া। তো নেক্সট অফিস হচ্ছে নাসিবপুর। তো যেতে যেতে আরও গল্প হচ্ছে। নাসিবপুরে গিয়ে দেখছি যে নাসিবপুর স্টেশনটা কীরকম। যেতে যেতে আমি ডিয়ারা স্টেশনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি।
তো অতিক্রম করলাম হচ্ছে নাসিবপুর। তো স্টেশন কোড হচ্ছে NSF, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। আর সব স্টেশন তো কভার করা সম্ভব নয়, এবার মেন কিছু স্টেশন আছে সেইগুলো কভার করছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসলাম হচ্ছে সিঙ্গুর। সিঙ্গুরের কোড হচ্ছে SIU, ডিভিশন হচ্ছে হাওড়া, আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। তো সিঙ্গুর সম্বন্ধে তো তোমরা সাধারণত অবগত আছো, তো আমি কোনো রাজনৈতিক আলোচনার দিকে যাচ্ছি না। তো সিঙ্গুর শুধু রাজনৈতিক আলোচনার পরিপ্রেক্ষিতেই চালু নয়, তো এখানে ভালো সুন্দর গ্রাম আছে, তো এই গ্রামগুলো তোমরা দেখতে পারো, আর পরিত্যক্ত অনেক কিছু আছে, তো এইগুলো এসে দেখতে পারো। তো এরপর গিয়ে লোকনাথে যাচ্ছি, তো লোকনাথে গিয়ে জানাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা এই শেয়ারফুলি স্টেশন থেকে তো মোটামুটি ফাঁকাই ছিল। সিঙ্গুর যেই না ক্রস করলো, সিঙ্গুরের পর গিয়ে হচ্ছে আস্তে আস্তে ট্রেন ভিড় হচ্ছে, তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ। আর অবশ্যই ট্রেনটা ভালো স্পিড যাচ্ছে বলে আমাকে হ্যান্ডেলটা ধরে থাকতে হয়েছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ ভালো মানে হচ্ছে ভিড় হয়ে গেছে। এরপর দেখি লোকনাথের পর যে ট্রেনটা কতটা ভিড় থাকছে, তাহলেই বুঝতে পারবো। আর ট্রেনে কিন্তু অনেক রকম কি বলবো জিনিস উঠছে, তো তোমরা এখন পর্যন্ত খাবার কিছু আমি দেখিনি যে কিনবো, তো দেখি কিছু খাবার উঠে রাখি, খাবার উঠলে পরে খাবারটা দেখি যে খেয়ে একবার দেখি। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে নালিকুল। স্টেশন কোড হচ্ছে NKL, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। তো এই দেখতে দেখতে আমার পাশে আমার একটা ছোট্ট একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এই ভাইটির সাথে গল্প করতে করতে এখন যাচ্ছি, ভাইটা নেমে যাবে ওর নিজের গন্তব্যস্থলে। তো সে এই হিসাবে তোমরাও আমাদের সাথে অনেক দেখা হয়, যেমন আমার সাথে দেখা হয়েছিল তোমাদের হচ্ছে কলকাতা দীঘা ট্রেনটাতে, তোমাদের সাথে দেখা হয়েছিল। তো এইরকমই আমার একটা ছোট্ট একটা ভাইয়ের সাথে এখানে দেখা হয়ে গেছে। তো এই ভাইয়ের সাথে গল্প করতে করতে যাচ্ছি। তো এবার গল্প করতে করতে পৌঁছে যাবো হচ্ছে লোকনাথ। তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে লোকনাথ। স্টেশন কোড হচ্ছে LOK, ডিভিশন হচ্ছে হাওড়া, আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। তো এই জোনের তো এখানে গাড়ি মাত্র 30 সেকেন্ডের মতো দাঁড়াচ্ছে। তো এর নেক্সট অফিস হচ্ছে বাবা তারকনাথ। তারকনাথ মন্দিরে যাওয়ার আগে অনেকে এই বাবা লোকনাথে এসে দাঁড়ায়, ঠিক আছে। এই যে লোকনাথ স্টেশনটা যেটা রয়েছে সেটা কিন্তু সাধারণত পুরো ফাঁকা। তো দেখতে পাচ্ছ সাধারণত পুরো স্টেশনটা কিন্তু পুরো ফাঁকা, আর খুব কম জনে উঠছে। আর এবার দেখা যাক তারকেশ্বর মন্দিরটা যে কীরকম লাগছে, ঠিক আছে। ছেড়ে দিচ্ছে হচ্ছে লোকনাথ স্টেশন। তোমাদের একটা ইনফরমেশান জানিয়ে দিই বন্ধুরা, এই লোকনাথ যে মন্দিরটা আছে, তো এই লোকনাথ মন্দিরের সাথে কিন্তু লোকনাথ বাবার কোনো বিগ্রহ কিন্তু এখানে নেই। এখানে রয়েছে হচ্ছে স্বয়ং শিব। কারণ হচ্ছে এখানে নাকি শোনা যায় তারকেশ্বরের শিব আছে, এই শিবের আবির্ভাবে আগে এই লোকনাথ মন্দিরে শিবের আবির্ভূত হয়েছিল। এই যে শিবলিঙ্গটি যেটা রয়েছে সেটি কিন্তু স্বয়ং শিবলিঙ্গটি উঠেছে। বেসিক্যালি এর জন্য একে বলা হয় হচ্ছে স্বয়ম্ভু নামে পরিচিত। তো এইভাবেই হচ্ছে লোকনাথ মন্দিরের পরিচিত হয়েছে। তো একটা ইনফরমেশন জানাবো, এইখানে কিন্তু স্বয়ং যে লোকনাথ যিনি রয়েছেন বাবা শিবের রূপে, তিনি কিন্তু তাকে বলা হয় বাবা তারকনাথের বড় ভাই। তো এই বড় ভাইকে একদিন দেখবে কি? আমি তো একদিন অবশ্যই দেখতে যাব। আজকে হচ্ছে না, অন্য দিন যাব। আজকে তো যাচ্ছি কোথায় জানো? তো চলো। তো এই বলতে বলতে আমার সাথে এই জার্নিটা এনজয় করে। তো বন্ধুরা এই তারকেশ্বর স্টেশন আসার আগে কিন্তু গাড়ি অনেকটা আসতে হয়ে যায়। সিগন্যাল কিন্তু রেড ছিল, কিন্তু তার মাঝখানে হচ্ছে এখন গ্রিন করে দেওয়াতে এখন গাড়িটা ভালো স্পিড আছে। কিন্তু এই যে জিনিসগুলো দেখছে, এই জিনিসগুলো খুব খারাপ। দেখতে পাচ্ছ কি বলতে চাইছি, যে এই যে ময়লা যেগুলো রয়েছে,
পরিবেশটাই পুরো দূষিত হচ্ছে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম বিগত 35 কিলোমিটার জার্নি করার পর পৌঁছে গেলাম হচ্ছে তারকেশ্বর। আরে কিছুক্ষণ বাকি আছে, ওয়েট করো। তো বন্ধুরা এই ট্রেন করে আমি পৌঁছে গেলাম হচ্ছে ঈশ্বর স্টেশন। আর এই তারকেশ্বর স্টেশনটা যেটা রয়েছে, এই তারকেশ্বর স্টেশনে কিন্তু তারকেশ্বর মন্দিরের নামকরণে, আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে হাওড়া। তো চলো এবার মন্দিরে গিয়ে দেখা যাক। এই যে তারকেশ্বর মন্দির যেতে হলে আমি হচ্ছে এখন হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, যেতে হবে হচ্ছে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো আমাকে এই যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটা থেকে চড়ে ওই পারে যেতে হবে, ওই দিকে যেতে হবে। আর ওদিক থেকেই আমি টোটো বা অটোতে কত নিচ্ছে তো সেইগুলো ওখানে গিয়ে দেখছি। হ্যাঁ, তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে আমি তারকেশ্বর স্টেশন। আর এই তারকেশ্বর স্টেশনে কিন্তু অমৃত ভারত রেল প্রকল্পের আন্ডারে আসছে। আর এইখান থেকে আজকে মঙ্গলবার বলে অতটা ভিড় নেই। আর এইখান থেকেই যাবো হচ্ছে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। সোজা গিয়ে ডান দিকে যেতে হবে, গিয়ে ওখানে তারকেশ্বর টেম্পল বা তারকেশ্বর বাবার মন্দির রয়েছে। ঠিক আছে, তো চলো। আর একবার এখান থেকে জিজ্ঞাসা করিনি টোটো বা অটো কীরকম ভাড়া নিচ্ছে। ঠিক আছে, তারপর আমি দেখছি ম্যাপে কতক্ষণ দেখাচ্ছে। দাদা এখান থেকে তারকেশ্বর মন্দির কত টাকা? এমনি আপনারা এমনি কত নেন? 10 টাকা করে নেয়। আর এমনি কেউ যদি রিজার্ভ করতে চায়, রিজার্ভ মানে 50 টাকা, মানে 5 জন বসতে পারবে, তাই তো? তো বন্ধুরা এখান থেকে তোমরা চাও তো এখানে অনেক দাদারা রয়েছে, এই দাদাদের কাছ থেকে তোমরা না হেঁটে তো তারকেশ্বর মন্দির যেতে পারো। এখানে দাদারা কিন্তু খুব ভালো। আমি যে দাদার সাথে কথা বললাম, খুব ভালোভাবে কথা বললো তারা। মানে হচ্ছে কোনো রকম কিছু যে মন্দির দেখাতে যে কোনো রকম অন্যান্য জায়গায় যেরকম যে টাকা পয়সা এরকম চায়, এরকম কিচ্ছু না। তোমরা তারকেশ্বর মন্দির ছেড়ে দেবে, মাত্র 10 টাকা করে নিচ্ছে। যে আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক টাকা বলছে, কিন্তু আমি এখন নিজে এখানে এসে দাদাগুলোর সাথে কথা বললাম, দাদারা কিন্তু খুব সুন্দরভাবে বললো মাত্র 10 টাকা করে নেয়। তো বন্ধুরা চলো, আমি যাচ্ছি হচ্ছে তারকেশ্বর মন্দির দেখতে, আর সাথে হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা থেকে ডান দিকে যেতে হবে। গুগল ম্যাপ হিসাবে রয়েছে মাত্র 550 মিটার, তো 10 মিনিটের মতো হাঁটা পথ। তো এই 10 মিনিটের হাঁটা পথ বাবাকে দর্শন করতে হলে মানে হচ্ছে কোনো কিছুই না, তাই না? তো অবশ্য আজকে রোদ্দুরটাও পড়েছে, এই রোদ্দুরে কষ্ট হচ্ছে ঠিকই। আর এই যেতে যেতে স্টেশন থেকে বেরিয়েই এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। এই দোকান থেকে তোমরা পারলে প্রসাদ নিয়ে গিয়ে বাবার মাথায় চড়াতে পারো। তো চলো একবার ওখানে গিয়ে দেখি ঘট ঠটের দাম কীরকম আছে। ঠিক আছে, তো বন্ধুরা 10 মিনিটও সময় লাগলো না, তো পৌঁছে গেলাম হচ্ছে বাবা তারকনাথ মন্দিরে। ঢোকার জন্য প্রথম প্রবেশদ্বার হচ্ছে রাজবাড়ি গেট বা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ। এই গেট দিয়ে ভেতরে তোমরা ঢুকতে হবে। তো চলো ভেতরে ঢুকে একবার দেখছি কোন গেট থেকে ঢুকে জল ঢালার জন্য জিনিস মানে ঘট নিতে হচ্ছে। তো সেইগুলো ওখানে গিয়ে একবার দেখছি। ঠিক আছে, আজকে মঙ্গলবার বলে কিন্তু একেবারে পুরো ফাঁকা। আর এটা যদি সোমবার হতো না, মানে হচ্ছে প্রচুর ভিড় হতো। তো আমি এর জন্যই সোমবারটা অ্যাভয়েড করেছি, যাতে এই মঙ্গলবারটায় অন্তত তোমাদেরকে আমি ভালোভাবে এই জায়গাটার দর্শনটা করাতে পারি। ঠিক আছে, আর এর ভেতরে গিয়ে তোমাদের আমি জানাবো যে এই বাবা তারকনাথ মন্দিরের যে ইতিহাস যেটা আছে, তো সেইটা ভেতরে গিয়ে একবার জানাবো। ঠিক আছে, আর এই দেখো তার মন্দিরের আগেই কত দোকান রয়েছে, এই দেখো কত দোকান রয়েছে। তো তোমরা যদি আসো এখান থেকে এই যে যেগুলো সেগুলো কিনতে পারো। ঠিক আছে দাদা, এইগুলোর দাম কীরকম আছে? এই যে নকুলদানাগুলো 10 টাকা, মানে এই পুরোটা হচ্ছে 10 টাকা, এটা 20 টাকা, ওইগুলো হচ্ছে 10 টাকা। ঠিক আছে, আমি আর ভেতরে কি জল ঢালার জন্য কি কোনো জলের বা এর ব্যবস্থা আছে কি ওখানে? ঘরটাট আছে? ঠিক আছে, ঠিক আছে। ওরা বলবে অনেক টাকা নেবে, দেখবেন পুজো আসবে। হ্যাঁ হ্যাঁ, না মন্দিরটা এটাই কি? এটাই মন্দিরটা? তো বন্ধুরা শেষমেশ চলে আসলাম হচ্ছে আমি বাবা তারকনাথ মন্দিরে দর্শনের জন্য।
তো আমি হচ্ছে 1 নম্বর গেটের সামনে রয়েছি। এই 1 নম্বর গেটে নাকি শুনেছি পাশেই দোকান রয়েছে জল নিয়ে ঢালার জন্য। তো চলো একবার ওখানে জলের ঘরটার দাম কীরকম আছে আর কিভাবে কি করতে হচ্ছে তো সেটা একবার ওখানে গিয়ে দেখছি, ঠিক আছে? তো চলো দাদা জুতোটা খুলে নিন। খুলে নাও। তো কোন দামের আছে? ওখানে 30, ওখানে 50, ওখানে 100। ওইটা হচ্ছে 100, ওইটা হচ্ছে 50 আর ওইটা হচ্ছে 30। বাকি গেছিল 30 টাকা দিয়ে না। আমি যদি চাই তো আমি শুধু এই ঘরটা নিয়ে আমি পুজো দিতে পারি তো? না মেন পুরোহিতের কোনো বিষয় আছে কি? না মেন আমাদের পুজো দেওয়া যাবে না, একটা জিনিস আছে। তো বাবার দর্শন করতে এসেছি, তো জলটা ঢালার জন্য এসেছি। তো এইটা হচ্ছে 30 টাকা, তাই তো? ঠিক আছে, এইটা নিয়ে বাবাকে জল ঢালবে, এবার যদি তোমার মনের ইচ্ছা হ্যাঁ সেইটা। তো বন্ধুরা আমি এটা 30 টাকা দিয়ে ঘরটা নিলাম, নিয়ে আমি এই যে মন্দির আছে ভেতরে ক্যামেরা করা বারণ আছে বলে আমি ক্যামেরা করছি না। তো আমি জলটা ঢেলে এসে তোমাদেরকে সমস্ত বিবরণটা বলছি। তো বাবার মাথায় তো আমি পুজোটা দিলাম, আর এইখানে এসে এখানে মানতের সব রয়েছে, এখানে এসে মানত করতে পারো। তো আমি আমার মনস্কামনা এখানে বলে গেলাম। তো তোমরাও আসবে আর এসে এই যে তোমাদের যে মনের ইচ্ছাগুলো আছে সেগুলো এখানে বলে যাবে। ভোলে বাবা অবশ্যই তোমাদের মনস্কামনা পূরণ করবে। তো ভেতরে ছবি তোলা বারণ আছে, তো আমি এইখানটা ছবিটা তুললাম, তো তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা হচ্ছে দুধপুকুরের দিকে যাচ্ছে। আমি এসেছিলাম হচ্ছে এই 1 নম্বর গেট থেকে, আর এখানে হচ্ছে বাবার দর্শন করার জন্য। আর এই যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে দুধপুকুরে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে এই দুধপুকুরে। তো এই দুধপুকুরে কিছুটা ইতিহাস তোমাদের জানিয়ে দিই। এই দুধপুকুরকে কিন্তু শিবগঙ্গাও বলা হয়। যে দুধপুকুরে মানুষ কেন আসে তো সেইটা একবার তোমাদের জানাই। এই দুধপুকুরে যে আসে, এই কথিত আছে এই দুধপুকুরে নাকি স্নান করলে নাকি ভক্তদের সমস্ত রোগ ব্যাধি দূর হয়। তো এই জন্য দূর দূর থেকে ভক্তরা আসে এই দুধপুকুরে স্নান করতে। তো আমি তো আজকে স্নান করতে পারলাম না, তো তোমরা যখন আসবে অবশ্যই এই দুধপুকুরে স্নান করবে, আর মনস্কামনাও নাকি পূরণ হয়, ঠিক আছে? তো বন্ধুরা আমি তো এই দুধপুকুরে স্নান করতে পারলাম না, তো তোমাদের জন্য তো ভিডিওটা বানাচ্ছি, তো তাই একটু জলই নিয়ে মাথায় দিয়ে দিই, এটাই আমার কাছে অনেক পুণ্য। কিন্তু তোমরা এসে কিন্তু অবশ্যই স্নান করবে। এই যে তারকেশ্বর মন্দির যেটা আছে না, তারকেশ্বর মন্দিরের ইতিহাসটা তোমাদেরকে একবার জানিয়ে দিই। এই যে বাবা তারকনাথ মন্দির কি করে স্থাপিত হলো। বহু প্রাচীনকাল আগে বিষ্ণুদাস বলে এক রাজা ছিল, তার এক গোরক্ষক ছিল। সেই গোরক্ষক তিনি তার গরুগুলোকে নিয়ে প্রতিদিন তার মাঠে যেত গরু চড়াতে, এবং তিনি দেখছিলেন কিছুদিন ধরে যে তার গাভীগুলো প্রতিদিন একটি শিলার ওপরে দুধ মিশ্রিত করে চলে যাচ্ছে। সেটি দেখে তিনি অবাক হন এবং বিষ্ণুদাসের যে গোরক্ষক তার যে ভাই ভারমল্লকে এটা খবর দেন। খবর দেওয়ার পর তিনি যে ভারমল্ল আসেন, এসে এবং সেটা দেখে একটু অবাক হয়ে তিনি ওই শিলাটিকে তুলে অন্যত্র পূজিত করার চেষ্টা করেন, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। কারণ হচ্ছে সেই শিলাটি নাকি অনেক দূর অবধি বিস্তৃত। বেসিক্যালি এইটা যখন এটা তোলার চেষ্টা করে সম্ভব হয়ে ওঠেনি। সেদিনই রাতে ভারমল্লকে স্বয়ং দেব স্বপ্ন দেন, দিয়ে বলেন যে এই শিলাটি নাকি বহু দূর পর্যন্ত বিস্তৃত, এটা তোলা যাবে না। তো সেই দেখে তিনি ওইখানেই শিলাটির আশপাশে একটি মন্দির স্থাপন করেন, আর সেই মন্দির এখন হচ্ছে বাবা তারকনাথের মন্দির। তো এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথের জয়। তো বন্ধুরা জল ঢেলে সাথে হচ্ছে ওখানে ঠাকুর নমস্কার করে, বাবা তারকনাথের নমস্কার করে তো আমি এবার বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার টাইমটা বলে দিচ্ছি, তারকেশ্বর স্টেশন থেকে শেওড়াফুলির যে ট্রেনটা আছে, নেক্সট ট্রেন হচ্ছে আমি যখন যে বেরাচ্ছি সেটা হচ্ছে 3:15 মিনিটে। তো এখন বাজে হচ্ছে 2:15
25। তো এতক্ষণ আমাকে স্টেশনেই থাকতে হবে, তো এর আগে যেহেতু কোনো ট্রেন নেই। আর সত্যিকারে বাবার মাথায় জল ঢেলে যে কতটা শান্তি লাগলো না, সেটা তোমাদের বলে পাচ্ছি না। তো আজকে মঙ্গলবার বলে বাবার মাথায় জল ঢালার কিন্তু একটা বিষয় জানিয়ে কি কোনো বার হয় না, ঠিক আছে? তো আজকে আমি যে মঙ্গলবারে এসেছি, মঙ্গলবারে আমি শ্রদ্ধার সহিত জল ঢেলেছি। তো আমার কোনো রকম কোনো মনের মধ্যে কিছু হয়নি, আর খুবই ভালো লেগেছে। তো তোমরা আসো আর অবশ্যই এসে বাবার মাথায় জল ঢালো। তো দেখতে দেখতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো ধন্যবাদ।